হাফেজকে তারা হত্যা করেছে, তার কোনো হিসাব নাই। প্রাথমিকভাবে আমরা যতটুকু শুনেছি 15-17 বেশি ছাত্র, যুবক, আলেম, হাফেজ, শ্রমিক, নারী, পুরুষ, শিশুকে এই গত 1.5 মাসে হত্যা করা হয়েছে। অনেকের লাশও খুঁজে পাওয়া যায় নাই। অনেককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, অনেককে বড় খবর দেওয়া হয়েছে। এইসব করে উনি ক্ষমতায় টিকতে পারে নাই। ছাত্র জনতা যখন তার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি দিল, আপনারা দেখেছেন, তখনও তিনি এই নিরাপত্তা বাহিনীকে হুকুম দিচ্ছেন, বল প্রয়োগ করো, গুলি করো। তখন নিরাপত্তা বাহিনীর যারা প্রধান তারা বলেছেন, ম্যাডাম সরি, দুঃখিত, আমরা মানুষের মুখে আর গুলি চালাতে পারবো না। তখন তিনি পদত্যাগ করে তিনি পালিয়ে গেছেন ভারতে। আর 2 দিন আগে তিনি বলেছিলেন, 2 দিন আগে তিনি বলেছিলেন সে কেউ বেশি পালায় না। কে পালালো? শেখ হাসিনা। কারা বেশি পালিয়েছে? সে কেউ বেশি পালিয়েছে। আজকে তারা পালিয়ে গেছে। পালিয়ে শুধু সে যায় নাই, আওয়ামী লীগের কাউকে পার্টি চালান দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্টি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? ভয়। শুধু শেখ হাসিনা নয়, শুধু ওবায়দুল কাদের নয়, শুধু হাসান মাহমুদ নয়, কিংবা শুধু আরাফাত নয়, এই আওয়ামী লীগের টপ 2 পতন হত্যাকারী, দুর্নীতিবাজ, তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে। সকলকেই বিচারের আওতায় আনতে হবে। শুধু হত্যার বিচার নয়, তাদের দুর্নীতির বিচার করতে হবে, তাদের লুটপাটের বিচার করতে হবে, তাদের চুরির বিচার করতে হবে, তাদের ভোট ডাকাতির বিচার করতে হবে, তাদের নির্যাতন নিপীড়নের বিচার করতে হবে, তাদের দমন নিপীড়নের বিচার করতে হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে দেখেন শেখ হাসিনা পালিয়ে সে ভারতের সরকারের অধীনে থেকে সেখানে বসে ষড়যন্ত্র করছে এই জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য। সেখানে বসে কিভাবে ভারত সরকারের হেফাজতে থেকে তিনি এই ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পেয়েছেন, জনগণের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আপনারা জানতে চান, তোমাদের হেফাজতে বসে বাংলাদেশের গণহত্যাকারী হাসিনা কিভাবে টেলিকনফারেন্স করে বাংলাদেশের গণতন্ত্রকে তারা নস্যাৎ করতে চায়। এই জবাব ভারতকে দিতে হবে। বন্ধুগণ, শুধু হাসিনা নয়, তার পুত্র জয়, তিনিও কিন্তু ষড়যন্ত্র থামায় নাই। এক এক দিন এক এক কথা বলে। আমার কাছে মনে হয় তার বক্তব্য শুনে মনে হয় ওই টেলিভিশনে একটা নাটক দেখেছিলাম, চলিতেছে সার্কাস, ওই সার্কাসের মতো তার বক্তব্য। আগের দিন যেটা বলে পরের দিন থক্কু দিয়ে বলে এটা আমি বলি নাই, আরেকদিন আরেকটা কথা বলে। তার মা বলে পদত্যাগ করেছে, উনি বলে আমার মা পদত্যাগ করে নাই। এটা সব ষড়যন্ত্র। গতকালকে আমি আগের কথা বাদ দিলাম, গতকালকে ভারতের একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এবং এই প্রক্রিয়ায় ভারতকে নেতৃত্ব দিতে হবে। মামার বাড়ির আপনার, মামার বাড়ির আপনার। আমরা বলতে চাই যে জয়, তুমি কিছু টাকা জানতাম, এত ব্যাগ খেলে আমরা জানতাম না। তার যে আহাম্মকি, সে আহাম্মকির জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা নিগৃহীত হচ্ছে, আরো বিপদে পড়ছে। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার সময়
আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী বাদ দেন, তার যে মন্ত্রী ছিল তার সাথে তাদের কথা হতো শেখ হাসিনা চিন্তা করে নাই। তার মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে, বোনের ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছে, তার সর্বশেষ বোনকে হাত বগল দাবা করে নিয়ে হেলিকপ্টারে উঠে গেছে। তখন তো আওয়ামী লীগ এই ধোবাউড়ার আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা শেখ হাসিনা ভাবে নাই, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা ভাবে নাই। আর এদের হাতে অস্ত্র তুলে দিয়ে হাসিনা বলেছে হত্যা করো, আমাকে ক্ষমতায় রাখো। আমি শুনেছি এই আন্দোলনের সময় ধোবাউড়ায় এই আওয়ামী লীগ আত্মদের উপর নির্যাতন করেছে, হামলা করেছে। এইসবের বিচার হবে ইনশাল্লাহ।